রোদ পোয়াচ্ছ কি গো ছাদে? আর দে মোমো কি করছে দেখ। এ বাবালি এ বাবালি মোমো কি করছে দেখ দেখ দেখ। এ বাবা কেলু করছে মোমো। তুমি কি করছো? বাবা বলে বোঝাচ্ছো রোদ পোয়াচ্ছ? সেই হচ্ছে সেই টাকা 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 সেই হাবিবা नेपाली नेपाली মামা বি नेपाली লাগে নেপাইলা ওই গেল তো তুই বিনায়ক তুই বয়ে কিন্তু বাবালি দারু দেখতে ইচ্ছে গো। কই কই বাবালি বলি বাবালি পান খেয়েছো তুমি বলি বাবালি তুমি পান বলি খেয়েছো বাবালি বাবালি রোদ পোয়াচ্ছে নাকি গো বসে বসে ছাদে? মোমো লোদ পরে চলেছে দেখ 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 দেখ। আমার ছোট্ট সিনেমাতে সবের বয়স ছিল মাত্র 3.5 মাস মতো। ঠিক করেও ঘাড় সোজা করে বসে থাকতেও পারে না। আর আমাকে ডাকছি তখন ও কিন্তু মাথা তুলে আমাকে দেখতেও পাচ্ছিল না। ওর একটু মনে হয় অসুবিধা হচ্ছিল। তো সকাল সকাল তখন যেহেতু একটু গ্রীষ্মকাল ছিল, তো সকালে যেহেতু তাও ওকে হালকা ফুলকা কিছু মাথায় ঢাকা দিয়ে আর কি বসিয়ে দেওয়া হয়েছিল। ওর বাবার কোলে ও আর কি রোদ দিচ্ছিল। আর ওদিকে আমি বাবুর যে বিছানা সেটা আমি করে রেডি করে রেখে দিয়েছিলাম। আর হঠাৎই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি বাবুর একটা ছোট্ট পুরোনো ভিডিও রয়ে গেছে। এখন এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। খুব কষ্টের মধ্যে গেছে দিনগুলো, জানো তো। আমার শারীরিক দিক দিয়ে বলো, মানসিক দিক দিয়ে বলো, স্বাভাবিক সবারই যায়, কিন্তু আমার হয়তো একটু বেশিই গেছে, কারণ আমাকে একা হাতেই সবটা করতে হয়েছিল। যাক, আমি একজন নতুন মা হিসেবেও বাবুর সমস্ত রকম যত্ন করতে পেরেছি, নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে যত্ন সহকারে।